প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের ক্লাস 3 এর থার্ড ইউনিট টেস্টের পরীক্ষার প্রশ্নপত্র, গণিত বিষয়ের প্রশ্নপত্র এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষার্থী নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। এইবার আমরা দেখে নেব এক দাগে কি বলেছে। সঠিকটিতে টিক চিহ্ন দাও। 6টি প্রশ্ন উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। একের ক, ঘড়িতে কাঁটা থাকে, উত্তর 3টি। আমরা জানি ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। একের খ, একদিনে ঘড়িতে 12টা বাজে দুবার। গ, 60 সেকেন্ডে হয় 1 মিনিট। ঘ, সাধারণত 1 মাস হয় 30 দিনে। অঙ্গ, 1 বছর হয় 12 মাসে। চ, 1 দিনে হয় 24 ঘন্টা। নেক্সট আমরা কি দেখব দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো। দেখো 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, 5 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর ক, ঘড়ির লাল রঙের কাঁটাটিকে বলবো সেকেন্ডের কাঁটা। শূন্যস্থানে সেকেন্ডের। খ, জানুয়ারি মাসের পর ফেব্রুয়ারি মাস, শূন্যস্থানে ফেব্রুয়ারি। গ, লিপ ইয়ার হয় 4 বছর অন্তর, শূন্যস্থানে 4। ঘ, 56 দিনে হয় 8 সপ্তাহ, শূন্যস্থানে 8। অঙ্গ, 120 মিনিটে হয় 2 ঘন্টা, শূন্যস্থানে 2 ঘন্টা। এবার নেক্সট আমরা দেখে নেব 3 দাগে কি বলেছে, দেখে নেওয়া যাক। যোগ করো। যোগ করতে বলেছে, দেখো 2 ঘন্টা 10 মিনিট 20 সেকেন্ড যোগ 1 ঘন্টা 20 মিনিট 35 সেকেন্ড। এবার আমরা সেকেন্ডে প্রথম যোগ করব। 5 আর 0 যোগ করলে 5, 3 আর 2 যোগ করলে কত হয় 5, 55 সেকেন্ড হলো। মিনিটের ঘরে 0 যোগ করলাম, 0, 2 আর 1 3, 30 মিনিট। এবার ঘন্টার ঘরে 2 আর 1 কত হয় 3 ঘন্টা। তাহলে কত হলো 3 ঘন্টা 30 মিনিট 55 সেকেন্ড। এবার আমরা আসি খ দাগে। 7 মাস 25 দিন যোগ 6 মাস 20 দিন। আমরা দিনে প্রথম যোগ করছি। দেখো এই 0 আর 5 যোগ করলে 5, 2 আর 2 যোগ করলে কত হয় 4, 45 দিন। আর এখানে দেখো মাসে 6 আর 7 কত হয় 13 মাস। তাহলে 13 মাস 45 দিন। এটাকে আমরা একটু দেখো গুছিয়ে লিখছি। তাহলে আমরা এই 45 দিন, আমরা জানি যে 45 দিন সমান কত হয় 1 মাস 15 দিন। তাহলে এই 15 দিন এখানে লিখলাম, আর 1 মাস আমি এই 13 সাথে যোগ করে লিখলাম 14 মাস। তাহলে 14 মাস মানে 13 মাস 45 দিন মানে 14 মাস 15 দিন। এবার এই 14 মাস 15 দিনকে আমরা এভাবে লিখলাম 1 বছর 2 মাস 15 দিন। এবার নেক্সট আমরা দেখব বিয়োগ করো। এখানে কি বলেছে দেখো, বিয়োগ করো 2 মাস 20 দিন বিয়োগ 1 মাস 10 দিন। প্রথম আমরা দিনে বিয়োগ করব। দেখো 0 থেকে 0 বিয়োগ হয়ে গেল 0, এই 2 থেকে 1 বিয়োগ করলাম হলো 10, তাহলে 10 দিন। আর মাসের ঘরে এই 2 থেকে 1 মাস বিয়োগ করলাম 1 মাস 10 দিন। এইবার খ দাগে দেখো 3 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড বিয়োগ 1 ঘন্টা 55 মিনিট 50 সেকেন্ড। এইবার দেখো ওপরে রয়েছে 40 সেকেন্ড, নিচে 50 সেকেন্ড। এটা কিন্তু বিয়োগ করা যায় না। এইবার বিয়োগ না করা গেলে কি হবে, আমরা দেখো এখান থেকে এই যে মিনিট থেকে 1 মিনিট এখানে সেকেন্ড হিসাবে যোগ করলাম। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এই দেখো যোগ 60 আমরা উপরে যোগ করেছি। তাহলে এই মিনিট কত হয়ে যাবে এখানে 49 মিনিট। এবার দেখো এই 49 থেকে কিন্তু 55 মিনিট বিয়োগ করা যাবে না। সেক্ষেত্রে এই যে ঘন্টার ঘরে 3 ঘন্টা আছে, এখান থেকে 1 ঘন্টা নিয়ে এই 49 সেকেন্ডের সঙ্গে এই 60 সেকেন্ড যোগ করলাম। তাহলে এখানে হয়ে গেল 2 ঘন্টা। এই 3-এর জায়গায় কত হলো দেখো এই 2 এলো কিন্তু। এইবার দেখো আমরা এখানে উপরে কত হচ্ছে 60 যোগ 40, এই 40 সেকেন্ড আর এই 60 সেকেন্ড আমরা এখান থেকে নিয়ে এসেছি। এই 50 মিনিট থেকে 1 মিনিট নিয়ে এখানে 49 হয়েছে, এখানে 1 মিনিট নিয়ে 60 সেকেন্ড হয়েছে। এই 60 আর 40 100 থেকে এই 50 সেকেন্ড বাদ দিলে কত হয় এই 50। এইবার দেখো
এই মিনিটের ঘরে 49 মিনিট আর এই 60 মিনিট মিলে কত হয় 109 মিনিট। এই 109 মিনিট থেকে 55 মিনিট বাদ দিয়ে কত হয় 54 মিনিট। এইবার দেখো এখানে এই 1 মিনিট এই 2 মিনিট থেকে বিয়োগ করেছি, কত হয় 1। তাহলে এই 1 ঘন্টা এই 2 ঘন্টা থেকে বিয়োগ করেছি। দেখো এটা কিন্তু ঘন্টার ঘর, এই 2-এর থেকে এই 2 ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা বিয়োগ করে কত পেয়েছি 1 ঘন্টা। তাহলে উত্তর হচ্ছে কত 1 ঘন্টা 54 মিনিট 50 সেকেন্ড। এবার নেক্সট আমরা দেখব 5 দাগে 2 ও 3 অঙ্কের সংখ্যার ছন্দ তৈরি করো। এর জন্য রয়েছে 4 মার্ক। দেখো প্রথম পাশের কতে 501, এর থেকে 2 কমে হয়েছে 499, এর থেকে 2 কমে হচ্ছে 497। তাহলে আমি পর এখানে 2 কম তৈরি করে ছন্দ করলাম। তারপর কত হবে 495, তার থেকে 2 কম 493, তার থেকে 2 কম 491, তার থেকে 2 কম 489। এইবার দেখো খ দাগে 72, তার থেকে 2 বেড়ে হয়েছে 74, এর থেকে 2 বেড়ে হয়েছে 76, এর থেকে 2 বেড়ে হয়েছে 78, এর থেকে 2 বেড়ে হয়েছে 80, এর থেকে 2 বেড়ে হয়েছে 82। তারপর দেখো এর থেকে 2 বেড়ে 84, এর থেকে 2 বেড়ে 86, এর থেকে 2 বেড়ে হয়েছে 88, এর থেকে 2 বেড়ে হয়েছে 90। এবার আমরা এই প্রশ্নপত্রের নেক্সট পেজ দেখে নেব। প্রশ্ন নম্বর 6 আমরা দেখে নেব। প্রশ্ন নম্বর 6 কি বলেছে, হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি, দুটো করতে হবে, মোট 2 মার্ক। তাহলে প্রথম ক দাগে দেখব আমরা, এখানে আমরা শেষে দেখব ভালো করে 3 আর এই 7 যোগ করলে কত হয় 10, এখানে 1 আর এই 9 যোগ করলে কত হয় 10। তাহলে হারিয়ে যাওয়া সংখ্যাটি হলো 10, এই 10 আমরা লিখলাম। খ দাগে দেখো 7 আর 5 যোগ করলে 12, 4 আর 8 যোগ করলে 12, 9 আর এই 3 যোগ করলে 12। তাহলে হারিয়ে যাওয়া সংখ্যা হলো 12। এইবার 7 দাগে দেখে নেওয়া যাক। 7 দাগে কি বলেছে আমরা দেখে নেব। 7 দাগে দেখো সরল করো। ক দাগে 134 বিয়োগ 26 গুণ 3। আগে গুণের কাজটা আমরা আগে করে নেব। দেখো লিখলাম সমান সমান 134 বিয়োগ 26 গুণ 3, তাহলে সমান সমান 134 বিয়োগ 26 গুণ 3 হয় কত, দেখো 78। 3 6 18, 8 হাতে থাকলো 1, 3 দুগুণে 6 আর কে 7, তাহলে কত হলো 78। এবার এই 134 থেকে 78 বিয়োগ করলাম, তাহলে কত হবে 56। এবার 22 দাগে আমরা দেখব, এই খ দাগে আমরা দেখব 22 যোগ 12 ভাগ 4। এখানে তাহলে বসালাম সমান সমান 22 যোগ 12 ভাগ 4। এইবার দেখো এই 22 যোগ এই ভাগের কাজটা আগে করব, 4 ভাগ এই 12 ভাগ 4, তাহলে কত হচ্ছে 12কে 4 দিয়ে ভাগ করলে 3 সমান সমান 22 যোগ 3 25। নেক্সট এবার আমরা দেখে নেব 8 দাগে নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে 3টি প্রশ্নের সমাধান করতে হবে 5 মার্ক, 15 মার্ক, প্রত্যেকটির জন্য 5 মার্ক করে বরাদ্দ। 8-এর ক, হাওড়ার ক্যারি রোডের বাস রাস্তা খারাপ হয়ে গেছে। সাধারণত রাস্তা সারাতে, হাওড়ার ক্যারি রোডের বাস রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা সারাতে একদল লোক 1 মাস 10 দিন কাজ করলেন। এরপরে আর একদল লোক বাকি কাজটা 1 মাস 15 দিনে শেষ করলেন। তাহলে দুদল মোট কত মাস কত দিনে কাজ করলে কাজটি শেষ হবে? তাহলে আমরা 1 মাস 10 আর 1 মাস 15 দিন এই দুটো আমরা যোগ করব। তাহলে লিখলাম 1 মাস 10 দিন যোগ 1 মাস 15 দিন। এবার যোগ করব, দেখো প্রথম দিনে দিনে যোগ করছি, 5 আর 0 যোগ করলে 5, এখানে 1 আর 1 2 যোগ করলে মানে 2 হয়, 1 আর 1 কত হয় 2। এইবার তাহলে 25 দিন হলো। এবার মাসের ঘরে চলে আসি, 1 আর 1 যোগ করলে কত হয় 2, 2 মাস 25 দিন। অতএব দু দলে মোট 2 মাস 25 দিনে কাজ করলে কাজটি শেষ হবে, বা দু দলে মোট 2 মাস 25 দিনে কাজটি শেষ করেছিল। এইবার আমরা দেখে নেব খ দাগ। খ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। আমাদের স্কুল বাড়ি রং করতে 35 দিন সময় লেগেছে। স্কুল বাড়ি রং করতে কত সপ্তাহ লেগেছে? তাহলে দেখো মোট 35 দিনকে আমরা 7 দিয়ে ভাগ করব, কারণ এক সপ্তাহে 7 দিন হয়। তাহলে 35 ভাগ 7 সমান সমান কত হয় 5 দিন। এই 5 সপ্তাহ সমান সমান 5 সপ্তাহ। অতএব স্কুল বাড়ি রং করতে 5 সপ্তাহ সময় লেগেছে। গ দাগ। গ দাগ আমরা দেখে নেব।
কি বলেছে, আমাদের পাড়ায় পুকুর কাটতে 2 মাস 18 দিন সময় লেগেছে, পাশের পাড়ায় পুকুর কাটতে সময় লাগে 1 মাস 27 দিন, কাটতে 1 মাস 27 দিন সময় লেগেছে। কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছে? দেখো, আমাদের পাড়ায় পুকুর কাটতে সময় লেগেছে 2 মাস 18 দিন, কিন্তু পাশের পাড়ায় 1 মাস 27 দিন। ফলে বোঝাই যাচ্ছে যে আমাদের পাড়ায় পুকুর কাটতে সময় বেশি লেগেছে। সেক্ষেত্রে কত সময় দেখে নেওয়া যাক। 2 মাস 18 দিন লিখলাম, বিয়োগ 1 মাস 27 দিন। এইবার আমরা যখন বিয়োগ করব, দেখো দিনের ঘরে ওপরে 18 আছে, নিচে 27 আছে, তাহলে বিয়োগ করা মুশকিল। তখন আমরা কি করব, এই যে 2 মাস আছে, 2 মাস থেকে আমরা জানি 1 মাসে হয় 30 দিন, এই 30 দিন এর সাথে যোগ করলাম, তখন 2 কেটে মাসের ঘরে বসালাম 1। এইবার দেখে নেওয়া যাক, তাহলে এই 30 আর 18 আমরা জানি টোটাল কত হয়, এখানে 58 দিন। এই 58 দিন থেকে আমরা 27 বিয়োগ করব, বিয়োগ করলে পাই 21 দিন। আর এই 1 মাস থেকে 1 মাস চলে গেলে কত থাকে, 0 মাস। তাহলে টোটাল হচ্ছে 21 দিন। অতএব আমাদের পাড়ায় পুকুর কাটতে 21 দিন বেশি সময় লেগেছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার